এবার কিন্তু ইনডোর প্ল্যান্টগুলোর আলাদা করে যত্ন নিতে হবে, যেহেতু শীত চলে এসছে, প্ল্যান্টের অনেক পাতাই মরে যাবে আস্তে আস্তে। কিন্তু তবুও দেখো আমার ইনডোর প্ল্যান্টগুলোকে আমি সেমিচেড এরিয়াতে রাখি, মানে আমার ব্যালকনিতে প্রায় কিছুক্ষণের জন্য রোদ আসে, 3-4 ঘন্টার, বেশিক্ষণ না। তো যার জন্য সেখানেই আমার এই সেমিশেড এরিয়াতে আমার ইনডোর প্ল্যান্টগুলো কিন্তু খুব ভালোভাবে বেড়ে উঠেছে। তা আমি দুটো কুলার বা ছোটো কাপ নিয়েছি, যেটাতে আমি আগের দিন কোর্টে গিয়ে চা খেয়েছিলাম, আমি আর আমার দুই কালিগ। তো খাওয়ার পর সেই কাপ দুটো রেখে দিয়েছি, আর সেখানে আমি এই ক্যাকটাসগুলোকে লাগাবো বলে ঠিক করেছিলাম। আমার বাড়িতে কিন্তু একটা ক্যাকটাস গাছ আছে, যেটা আমাকে বৌদি গিফটে দিয়েছিল। তো সেটাকে আমি কোনো জায়গা না পাওয়াতে সেটাকে আমি একটা কন্টেনারের মধ্যে লাগিয়ে রেখেছি, আর প্রত্যেক মাসেই কিন্তু আমি তার থেকে ছোটো ছোটো বেবি পাই। তো এখানে আমি চিন্তা করলাম যে কুলার দুটোতে যদি ছোটো ছোটো দুটো বেবি ক্যাকটাস লাগাই তাহলে কীরকম হয়। আর দেখো এই ক্যাকটাসগুলোকে লাগানোর পর আমি রাখবো আমার পড়ার টেবিলের ওপরে, তো তাই এখানে সাজাবো বলে সুন্দরভাবে আমি কুলার দুটোতে লাগালাম। আগে কিন্তু আমি কুলারগুলোতে কালার করতাম, কিন্তু আমি এখন আর কুলারগুলোতে কালার করি না, কেন কি কালার করলে যদি গাছের কোনো প্রবলেম হয়, তো সেই চিন্তা করে কোনো কালার দিইনি। আর এই যে দেখো এখানে আমার সিন্ডারযুক্ত মাটি আমি এখানে এদের মাটি হিসাবে নিয়েছি, আর এখানে পরপর দুটো ক্যাকটাস আমি বসিয়ে নিয়েছি। যেহেতু বাচ্চা ক্যাকটাস বা ছোট, তো তার জন্য বেশি কাটা লাগেনি, কিন্তু বড় গাছের ক্ষেত্রে কিন্তু প্রচুর কাটা লাগে, মানে বড় গাছটাতে গায়ে প্রচুর কাটা ভর্তি। তো যার জন্য আমি বাচ্চাগুলোকেই সিলেক্ট করলাম যে এখানে সুন্দর করে সাজাবো বলে। আর এইভাবে আস্তে আস্তে অল্প মাটি দিলাম সাইড থেকে, আর সিন্ডারগুলোকেও দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে। আর বড় যে গাছের পটটা আছে সেখানে আমার আবার অ্যাকোরিয়ামের কিছু পাথর দিয়ে সুন্দর করে সাজানো আছে। দেখে যদি একটা ভালো পট পাই তাহলে ওটাকেও রিপোর্ট করার ইচ্ছা আছে। তো দেখা যাক আস্তে আস্তে এগুলোকে এই কদিন আমি সেমিশেড এরিয়াতে রাখবো, তারপরে কিছুদিন পরে আমি আবার রোদে রাখবো, রোদ খাইয়ে নিয়ে আবার সেগুলোকে আমি সুন্দরভাবে আমার টেবিলের উপরে রাখবো। তোমাদের কেমন লাগছে দেখতে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর নিচটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর দেখো এখানে কিন্তু এই যে আমি কন্টেনারে যে বড় ক্যাকটাসটা রেখেছি, তা দেখতে পাচ্ছ কত ছোট ছোট নতুন নতুন বেবি হয়েছে। এই বেবি প্ল্যান্টগুলো থেকে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাকটাস করা যাবে। তো দেখি এটার জন্য যদি একটা ভালো প্ল্যান্ট বা পটার পাই, আমি ভালোভাবে রিপোর্ট করে দেবো একে। আর তোমাদেরও কেমন লাগে এই সমস্ত ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার এইরকমই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার পাশে থেকে লাইক সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে যাবে।